স্টার্ট নাও। ওকে, দেখুন এখন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা জানি আমরা নর্মালি একটা ওয়েবসাইট যখন ইনস্টল করব, ডেমো ইনস্টল করলে নতুন একটা অপশন আমরা এখানে পাবো এবং সেই সাথে এখানে WooCommerce ইনস্টল করার পরে এবং ডেমো ইম্পোর্ট করার পরে এখানে অনেক ফাংশন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা ফাংশন নিয়ে আলোচনা করব এবং অনেক ফাংশন আমাদের এখানে অনেক ফাংশন আছে, যেমন WooCommerce, প্রোডাক্ট, তারপরে অ্যানালাইটিক্স, মার্কেটিং, এগুলো সব আগে থেকে পরিচিত। আর এইগুলো আমাদের আগে থেকে পরিচিত। WP ফর্ম হচ্ছে আমাদের যে কন্ট্যাক্ট ফর্ম 7 ছিল এরকম একটি ফর্ম, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম। আর এটা হচ্ছে একটা WooCommerce প্লাগইন মার্কেটিংয়ের। WP বেকারি পেজ বিল্ডার হচ্ছে পেজ বিল্ডার, যেটা দিয়ে আমরা এলিমেন্টরের মতো যেরকম একটা কাজ আছে, এলিমেন্টর দিয়ে যেমন আমরা পেজ বিল্ড আপ করি, ঠিক WP বেকারিও হচ্ছে একটা পেজ বিল্ডার। আর এখানে স্লাইডার রেগুলেশন যেটা আছে এটা হচ্ছে আমাদের স্লাইডার। এই যেখানে যে স্লাইডারটা দেখতে পাচ্ছি সেই স্লাইডারটা তৈরি করা হয়েছে এই প্লাগইনসের দ্বারা। তো মোটামুটি আমরা সবই একটু করে দেখব। আর এখানে আছে ইলেকট্রো। আমরা জানি যে যখনই আমরা কোনো প্রিমিয়াম থিম ইনস্টল করি, প্রিমিয়াম থিম ইনস্টল করলে সেই থিমের কিছু অপশন আমাদের ড্যাশবোর্ডে যোগ হয়। যখন আমরা ডিবি ইনস্টল করেছিলাম, ডিবি নামে একটা অপশন এখানে যোগ হয়েছিল বা একটা ডিপার্টমেন্ট যোগ হয়েছিল। ঠিক সেরকমই এখানে ইলেকট্রো থিম ইনস্টল করার সাথে সাথে ইলেকট্রোর একটা অপশন তৈরি হয়েছে। আসলে মূলত এত বিস্তারিত আলোচনা লাগবে না আশা করি, তারপরে আমরা সব কিছু টাচ করে যাব। তো আমরা গতকালকের ক্লাসেও দেখেছি কিভাবে এটাকে ইনস্টল করতে হবে, কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হবে, সব কিছু ভিডিওতে দেওয়া আছে, আশা করি আপনারা দেখে নিতে পারবেন। এখন এখানে আমাদের অনেকগুলো পেজ আছে, দেখতে পাচ্ছেন হোম পেজের অনেকগুলো ভার্সন আছে। এখানে আমরা যে এটা ব্যবহার করতেছি এই ইলেকট্রো থিমের অনেকগুলো ভার্সন আমরা গতকালকে দেখেছিলাম পেজের ভিতরে। তো চলুন এখান থেকে আমরা এটাকে একটু চেঞ্জ করে যে কোনো একটাকে নির্দিষ্ট করে এখানে রেখে আসি। আমরা সরাসরি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংস থেকে রিডিংসে গিয়ে আমাদেরকে এগুলো করতে হয়, এগুলো আমরা জানি। তো হোম পেজ দেখুন, এখানে হোম পেজের ভার্সন আছে কয়টা, এখানে কতগুলো পেজ আছে। এগুলোর ভিতর থেকে যে কোনো একটাকে আমরা চাইলে এখানে হোম পেজ হিসেবে ব্যবহার করতে পারবো। তো দেখুন হোম নামে আসলে কতগুলো আছে। হোম ভার্সন 1, 2, 3, 4, 5 বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা যে কোনো একটা সিলেক্ট করি। সাপোজ আমরা যদি হোম 5কে এখানে সিলেক্ট করে দেখি, দেখেন এটার একটু অন্যরকম দেখাবে। এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এইটা একরকম। তারপরে এখানে আমাদের আরও অনেক ভার্সন আছে। হোম 4 যদি আমরা সিলেক্ট করে রাখি, তার মানে অনেকগুলো স্টাইল আছে এখানে। এই ফার্স্ট পেজ, হ্যাঁ, প্রথম যে পেজটা আছে এই পেজের অনেকগুলো অপশন আছে, দেখুন অনেকগুলো ডিজাইন আছে। তো আমরা এমন একটা পেজকে সিলেক্ট করব যেখানে আসলে একটা মেগা মেনু থাকবে, ব্যানার থাকবে, স্লাইডার থাকবে, অনেক কিছু থাকবে। সব কিছু মিলে যেটা আছে আমরা ওইটা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট করতে থাকি, আশা করি খুব সহজেই পেয়ে যাব। যেটা দেখলে আমাদের মোটামুটি সবই দেখা হয়ে যাবে। এই তো একটা পেজ, দেখেন এখানে মেগা মেনু আছে, বুঝতে পারছেন। এটাকে আমরা কাজ করব, এখানে মেগা মেনু আছে। হোম ভার্সন 7, এটা পুরোপুরি কাজ করতেছে না। মাইক্রোফোন অন আছে, কার অফ করেন। আচ্ছা এটা না, হোম 5টা সিলেক্ট করেন তো। এক মিনিট, বুঝতে পেরেছি। এখানে হোম ভার্সন 7ই রাখেন। হোম ভার্সন 7, এটা দেখতে খুবই সুন্দর লাগবে। এই তো, এটা হচ্ছে হোম ভার্সন 7। এটার সব কিছু সুন্দর করে এখানে দেওয়া আছে, সবগুলো ক্যাটাগরি সুন্দর করে দেওয়া আছে। তো আমাদের
এটা হচ্ছে হোম পেজের, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এটা হচ্ছে হোম পেজ, এই মেনুর অংশটুকু বাদ দেন, এইটুক ছাড়া এই যে এই অংশগুলো এটা হচ্ছে হোম পেজের স্ট্রাকচার। আর এইটা হচ্ছে মেনু স্ট্রাকচার বা হেডার স্ট্রাকচার। আমরা হেডার স্ট্রাকচারও চেঞ্জ করে ফেলতে পারবো আমরা। তো আমরা এখন এটাকে যদি করতে চাই তাহলে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। একটু শুরুতে আপনাদের একটু হজবরল অবস্থা তৈরি হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখেন এখানে হোম ভার্সন অনেকগুলো ভার্সন আছে, ঠিক আছে, মেনুর অনেকগুলো ভার্সন আছে। তো এটা হচ্ছে মেনু 1। তো চলুন মেনু 2 যখন দিব তখন কেমন দেখাবে একটু খেয়াল করে দেখে আসি। আচ্ছা, মেনু 2টাকে সিলেক্ট করা হয়েছে বাট দেওয়া হয়নি, কোথায় গেল? এটাকে দেন তো, এটাকে আপনি কোথায় সেট করবেন? আচ্ছা, এইভাবে না, এটাকে এইভাবে করা যাবে না। আমাদের অবশ্যই একটা সিলেক্ট করা আছে। তো আপনি এইখান থেকে অন্যান্য পেজের চেয়ে একটু ভিন্নতা আছে এখানে, বুঝতে পেরেছেন? অন্যান্য সকল থিমের চেয়ে একটু ভিন্ন এই থিমটা। তো দেখুন, আমাদের আগের যে কোনো একটা পেজকে এডিট করতে গেলে আমাদের অল পেজেস থেকে এডিট করতে হতো, বাট এখান থেকে আমরা সরাসরি একটা এডিট অপশন পাবো। এখানে দেখুন লেখা আছে এডিট পেজ, এখানে ক্লিক করলে দেখবেন একটু ভিন্ন রকমভাবে আসতেছে এটা। দেখুন একটু ভিন্ন রকম আসছে না? দেখেন তো, আসছে। এটা হচ্ছে নর্মাল, বাট এর নিচে দেখেন অনেক কিছু আছে। এগুলো সবই আমরা একটু একটু করে দেখব। আমরা হেডার ভার্সনটাকে একটু চেঞ্জ করবো এখান থেকে। হেডার ভার্সন 1 যদি দিই, দিয়ে আপডেট দিই, এটা দেখতে কেমন দেখায়? জেনে এত তেলেসমাতি কারবার আছে। এটা হচ্ছে হেডার ভার্সন 1। তারপরে আপনার হেডার ভার্সন 2 দিয়ে দেখেন। হ্যাঁ, দেখেন এটা আরেক রকম, তাই না? হেডারগুলো চেঞ্জ হচ্ছে না? হেডার ভার্সন 6। রিলোড দেন, দেখেন এটার হেডার ভার্সন আবার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হচ্ছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে রাখি, 5 রাখেন, সমস্যা নেই, বা অন্য যেটা খুশি আপনাদের। আপডেট হয়ে গেছে। এখন যদি এখানে রিলোড দিই, দেখেন এটা সুন্দর লাগতেছে। এটা মাঝখানে ক্যাটাগরি আছে, এটা হচ্ছে ক্যানভাস মেনু, ঠিক আছে, এটা ঠিক আছে। এটা পুরোপুরি কি কাজ করছে না নাকি বুঝতেছি না। হেডার ভার্সন 5 সিলেক্ট করা আছে, ওকে।
জেনারেলের ভিতরে আর কি আছে একটু দেখেন, দাঁড়ান। এটা গেল। তারপরে ইলেকট্রো থেকে জেনারেলে জানতো, দেখি জেনারেলে কি কি অপশন আছে। এত কিছু আছে এখানে যে মাথা নষ্ট করে দিবে। ইলেকট্রো থেকে হেডার, এখানে একটা লোগো দিতে পারবেন। সেভ হয়েছে, ওকে, দেখেন তো কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে। আচ্ছা, মোটামুটি আমাদের স্ট্রাকচার গুছানো হয়ে গেছে। এরপর আমাদের আরও অনেক কাজ আছে, আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। তো এখন এগুলোকে আমরা যদি গুছাতে যাই, গুছাতে গেলে আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে। এটাতে একটু পরে যাব, কেটে দিচ্ছি। আমরা সরাসরি আবার অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি। মেনুতে এখানে অনেকগুলো অপশন আপনার সেট আছে, এগুলোকে একটু অন করে রাখেন। ক্যাটাগরি, প্রোডাক্ট ট্যাগ, শো অ্যাডভান্স মেনু, টাইটেল অ্যাট্রিবিউট, ক্লাসেস, লিঙ্ক টার্গেট, এগুলো অন করে রাখেন। এগুলোর কাজ আমরা দেখতে পাবো একটা সময়। অফ করে নিলাম। এখন এইখানে আমাদের কাজ হচ্ছে, আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে দিব। এখানে অফ ক্যানভাস মেনু আছে একটা, দেখতে পাচ্ছেন? এখানে একটা মেনু আসবে, এটাকে আমরা সেট করব। তো এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার পরে সিলেক্ট থেকে যে কোনো একটা মেনুকে আপনি সেট করে নেন। অল ডিপার্টমেন্ট মেনু বা অফ ক্যানভাস মেনু। অফ ক্যানভাস মেনু সেট হয়ে গেল। এটাকে আমরা অফ ক্যানভাস মেনুতে সেট করে নিব এবং সেভ করে নিচ্ছি। দেখেন তো এখন অফ ক্যানভাস মেনুটা এখানে আসে কিনা। ওকে, এত হজবরল অবস্থা। আচ্ছা, এটা একটু হিসাব করে নিই, দাঁড়ান। সেট চেঞ্জ। এটা পুরোটা আসতেছে না, বুঝলাম না। স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট, ভ্যালু অফ দ্য ডে ইজ কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ। ভ্যালু অফ দ্য ডে, ও শিট, কারেন্ট যাওয়ার সময় পেল না।
এখানে এতগুলো মেনু আছে যে আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আচ্ছা, এই ছিল আমাদের অবস্থা। তো চলুন আমরা আবার করে একটু শুরু করে দেখে আসি। অল ডিপার্টমেন্ট মেনু, ব্লক মেনু, ডিপার্টমেন্ট মেনু, এইটা কোথায় সেট করা আছে এগুলো আমাদেরকে একটু চেক করে নিতে হবে। এগুলো নিউ অ্যারাইভেল। আমি কি বলবো এই সমস্যা হওয়ার কারণ? বলেন বলেন। বলেন কি বলতে চাচ্ছেন? স্যার কষ্ট করে আজকে স্যার স্ক্রিনশট নিয়েন, আর কালকে স্ক্রিনশট গুলো স্যার হয়তো দেওয়া হয় নাই, বাসায় দিয়ে দিব স্যার। ওকে, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? রুবেল ভাই স্যারকে একটু মনে করাই দিন স্ক্রিনশটের কথা। ঠিক আছে। কেউ কি কিছু বলতে চাচ্ছিলেন? আরে মাইক্রোফোন অফ না স্যার। আমাকে আমাকে কেউ অফ করে দিয়েছে। আচ্ছা, আমি বলছিলাম যে আপনারা কি কেউ কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমি একটু বলতে চাইছিলাম স্যার, আমি এই জিনিসটা নিয়ে আজকে অনেক ঘাটাঘাটি করছি স্যার। হ্যাঁ বলেন। এই যে থিমটা চেঞ্জ হয়ে যায়, তো কি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস আর ই-কমার্স আজকে নতুন আপডেট আসছে। আপডেট হওয়ার পর থেকে স্যার সব ওই কাজ করতে চায় না, যে আপনি মেনুগুলো যে আইটেমগুলো ওগুলো কাজ করতে চান। পরে আমি কি করলাম, পরে আমি আরেকটা জায়গায় ওল্ড ভার্সনের যে ওয়ার্ডপ্রেস আর ই-কমার্স আছে ওটাতে যে দেখলাম যে ওটাতে ঠিক কাজ করে, কিন্তু নতুন ভার্সন আর পর থেকে কাজ করে না স্যার, সব মনে লাগাতার কালকের হয়ে গেছে। অবস্থা আর আজকের অবস্থা কিন্তু একটু ভিন্ন মনে হচ্ছে না? জি কালকেরটা স্যার, কাজ জি স্যার, করছে, স্যার আপডেট আসছে, আপডেট। আজকে কাজ করতেছে না। আমি তো এগুলো সবই আপডেট দিয়ে দিছি। জি স্যার, আপডেট দেওয়ার কারণে এরকম হইতেছে স্যার, আপডেট দেওয়ার কারণে সম্ভবত কোডগুলো একটু সমস্যা সৃষ্টি করতেছে। এটা হতে পারে, কিন্তু দেখেন নাই যে আমি ভাবতেছি যে কি ব্যাপার, আমার এইগুলো পরিবর্তন হয় না কেন? এখানে অফ ক্যানভাস, এখানে একটা পুরো স্ক্রিন জুড়ে একটা আসবে, কিন্তু আসতেছে না। জি স্যার, আমি স্ক্রিনশট দিয়েছিলাম স্যার ওই গ্রুপে, কাজের ওই জায়গায় দুই রকমের। হ্যাঁ, একটু ঝামেলা হচ্ছে। তাহলে কি করা যায় বললেন তো দেখি। আচ্ছা, এটা এমনিতে থাকুক, দেখি আমরা তারপরে আগামীকালকে এই অপশনটা প্রয়োজনে আমি আবার দেখাই দিব, নি সমস্যা নাই। যেটা এখন কাজ করতেছে না ইনশাল্লাহ করাই ফেলবো। তো এইগুলোকেও চেঞ্জ করা যাবে, বুঝছেন? এখানের যে আইটেমগুলো আছে, এগুলোকে চেঞ্জ করা যাবে। আপনি এখানে সেকেন্ডারি মেনুটা একটু খুঁজে বের করুন। এখানে সেকেন্ডারি ন্যাব মেনু, এটাকে একটু সিলেক্ট করে দেখি আসলে পরিবর্তন করতে পারি কিনা। সেই মেনু সুপার ডিল, হোম ভার্সন 1, এই যে দেখেন সুপার ডিলের এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ভার্সন দেখাবে। এগুলো আমরা মুছে দিব মূলত, কিন্তু এগুলো তো এখানে কোনোভাবেই হোভার করলে আসতেছে না। সুপার ডিল, ফিচার্ড ব্র্যান্ড, এই যে ফিচার্ড ব্র্যান্ড, ট্রেন্ডিং স্টাইল, গিফট কার্ড, ফ্রি শিপিং মেথড, এগুলো চেঞ্জ করা যায়। বাট আমি সুপার ডিলের সাথে সংযুক্ত সকল কিছু কেটে দিতে চাচ্ছি। আমি অনেকক্ষণ আগে এখানে কিছু অপশন এখান থেকে অন করে দিয়েছিলাম, এই যে স্ক্রিন অপশন থেকে, বুঝতে পেরেছেন? এই স্ক্রিন অপশনের যে অপশনগুলো আছে এগুলো, এই যে ক্লাস, টাইটেল, অ্যাট্রিবিউট, লিঙ্ক, টার্গেট, এগুলোকে অন করেছিলাম এই জন্য। দেখেন যখনই আমি এখানে সিলেক্ট করতেছি এখানে অনেক কিছু আসতেছে, দেখতে পাচ্ছেন? ওপেন ইন এ নিউ ট্যাব উইন্ডো, এই যে ক্লাসেস, আইকন ক্লাসেস, এগুলো আসতেছে। ওগুলোকে যদি অন না করতাম তাহলে এগুলো আসতো না। আমরা সুন্দর করে সাজাচ্ছি। কাস্টমার যখন আসবে এখানে ভার্সনগুলো তার কাস্টমারকে আমি দেখাবো না, তাই না? হ্যাঁ আসবে, কিন্তু ওই যে রুবেল ভাই বললো না যে হয়তো বা ওটা পরিবর্তন করার কারণে এটা কাজ করতেছে না, কিন্তু এখানে হোভার করলে সবগুলো চলে আসার কথা।
হ্যাঁ, আমি দেখবো অবশ্যই দেখবো। আমারটাই আসতেছে না, আমি গুছিয়ে ফেলবো এবং আগামীকালকে এগুলো আপনাদের দেখাই দিব। স্যার জি স্যার জি। স্যার আপনি একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়েন স্যার। হ্যাঁ নিব, আরে 28 জন আছে। সমস্যা জি নেই। স্যার, মনে করে দিলাম। হ্যাঁ বলেন। আমারটা তো আরো মোবাইল হচ্ছে স্যার। হ্যাঁ, আমারটা তো হবার হয়, কিন্তু আজকে হচ্ছে না। আমারটা কিন্তু মনে হয় আপডেট দেই না স্যার। আমি ওয়ার্ডটা সাবমিট করছিলাম একটু আগে, আমি আপডেট করেই তো বিপদে পড়ছি। নতুন ভার্সনের সমস্যা মানে হইতেছে না এখন। হবে 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 হবে, পুরোটাকে আবার নতুন করে দিলেই এটা হতো। আচ্ছা যাই হোক, যেটা সমস্যা হয়ে গেছে সমস্যা নেই, আমরা এগুলো চেঞ্জ করব এবং এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিই। দেখেন এখানে নতুন একটা ব্যাপার আছে, ফ্রি শিপিং অর্ডার ইন $50। আমরা যদি এটাকে এখান থেকে রিমুভ করে দিই তাহলে রিমুভ হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করুন, এখানে দেখুন এই সুপার ডিল, ফিচার ব্র্যান্ড, ট্রেন্ডিং, গিফট কার্ড, এগুলোর পরে গিয়ে দেখেন এটা কিন্তু মাঝখানে গ্যাপ তৈরি করেছে। এটা গ্যাপ তৈরি করেছে তার কারণ হচ্ছে দেখুন এখানে একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, পুল ইন্ট। এরকম ক্লাস এই থিমে অনেকগুলো পাবেন। আমি এটাকে কপি করে রাখলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। বাট এখানে যদি আমি এখন অন্য কোনো পেজটাকে আনতে চাই, সাপোজ এখানে যদি আমি মাই অ্যাকাউন্ট পেজটাকে আনি, একটু খেয়াল করুন, মাই অ্যাকাউন্ট বা অন্য কোনো শপ পেজ বা যে কোনো পেজ আমরা এখানে আনতে পারবো। এক মিনিট, মাই অ্যাকাউন্ট কোথায়? এখানে তো মেনুর অভাব নাই। এখানে মেনুর অভাব নাই, হোম ভার্সনের অভাব নাই, অনেক কিছু আছে। অ্যাড টু মেনু, এই দেখেন অ্যাড টু মেনু সেভ করে নিলাম। এখন এখানে রিলোড দিলে সে যে এটার পাশে এসে বসবে। রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন পাশে এসে বসতেছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে এখানে বসাবো। তার জন্য তার একটা ক্লাস ছিল, কিন্তু এখানে পুল ইন্ট নামে একটা ক্লাস ছিল। যখন এই ক্লাসটাকে আমি এখানে বসাই দিলাম, দিয়ে যখনই আমি আপডেট দিয়ে দিব, সেভ চেঞ্জ, এখন যদি এখানে রিলোড দেই তাহলে দেখবেন সে এখানে চলে আসছে। এই যে দেখছেন মাই অ্যাকাউন্ট। অথবা চাইলে আপনি অন্য কাউকেও দিতে পারেন এটা। সাপোজ আরেকটা শপ পেজ নিয়ে আসেন। দুইটারে যদি সেম ক্লাস ব্যবহার করে দেন তখন আচ্ছা দেখি কি হয়। এই যে পাশাপাশি এসে বসছে লাস্টের দিক থেকে, মাঝখানে গ্যাপ তৈরি করেছে। চাইলে আমরা আরও নিতে পারবো। এখানে আরও একটা মেনু আছে, সেকেন্ডারি নেপ, সেকেন্ডারি ভার্টিক্যাল মেনু সিলেক্ট করেন। এটাকে কোথাও রাখা হয়নি, ভার্টিক্যাল মেনু। হেডার সাপোর্ট, এই মেনুটা দেখেন তো কোথায় দেওয়া আছে। এটাকে আমরা দিব হচ্ছে হেডার সাপোর্ট। এখানে কোনো হেডার সাপোর্ট আসছে? আসেনি। তো চলুন টপ বার রাইট, এই যে এখানে আসবে হেডার সাপোর্ট। এটাকে হেডার সাপোর্ট বলা হয়। আপ ক্যানভাস, টপ বার রাইট, হেডার সাপোর্ট, প্রাইমারি ন্যাপ মানে সেকেন্ডারি ডিপার্টমেন্ট মানে অল ডিপার্টমেন্ট মানে ব্লক মানে মোবাইল হ্যান্ডেড ডিপার্টমেন্ট। আচ্ছা, হেডার সাপোর্ট এটা উপরে আসার কথা কিন্তু কাজ করতেছে না মেবি। আমার মনে হয় যে পুরো এটাকে নতুন করে করা উচিত ছিল, বাট আমরা পারছি না। আমি এই অপশনগুলো আবার আপনাদেরকে দেখাই দিবনি, হেডারের অপশনগুলো। কিন্তু আমি যদি এখন কেটে দিই তাহলে আমার এই সবগুলো পোস্ট শেষ হয়ে যাবে। আমি শুধুমাত্র পোস্টগুলোকে রাখার সুবিধার জন্য এটা করতে চাচ্ছিলাম না। স্যার মানে পোস্টগুলো না করে একদম পরিষ্কার একটা জায়গার মধ্যে রেখে দিলেন সেগুলো কাজ করবে এখন হ্যাঁ আপডেটের হ্যাঁ মধ্যে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কিছু মানে না করলে স্যার আমার যে আইটি ল্যান্ডে স্যার অ্যাক্সেসটা আছে ওইটার ভিতরে একবার স্যার ওইটা কিছু করা হয় না স্যার। ওখানে তো আপনি পোস্ট করেন নাই, ওখানে কি প্রোডাক্ট আপলোড করা আছে?
না না স্যার কিছু করে না, একবারে এই সব জন্যই শেষ স্যার। আমিও তো পারি, আমারটাও তো করা আছে। না 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 স্যার sorry স্যার, আমার তো স্যার আমি আরেকটা ইয়াতে আইটি ল্যান্ডে স্যার আমি আপলোড করি নাই বুঝছেন, আরেকটা ইয়াতে আচ্ছা আমি আমি আপলোড দেখাই করছি। দিব, আপনাদের টেনশনে কিছু নাই, এটা আমি দেখাবো, এটা কিভাবে পরিবর্তন করতে হবে এটা আমি দেখাবো। আমি আজকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব এই যে এগুলোর উপরে, আমি এই অপশনগুলোকে বাকি রাখছি, আপনারা একটু খেয়াল করুন। আমি এই যে আমাদের যে মেনুর যে আইটেমগুলো, হ্যাঁ এই যে জায়গাটুক, এই যে পুরো অংশটুকু আমি আপাতত আজকের জন্য বাকি রাখছি। হ্যালো স্যার, জি স্যার ডাব্লিউপি রিসেটটা মানার অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই অংশটুকু আমার এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন আমি কালো করে দিয়েছি, এই যে আমার এই যে এই ডিপার্টমেন্টটুকু আমি আজকে দেখাচ্ছি না, এটা আমি আগামীকালকে দেখাই, তাহলেই তো হবে তাই না? এইটুকু আমি আগামীকালকে দেখাই, আগামীকালকে এগুলোকে রিসেট করে আমি নতুন করে সেট করে তারপর আপনাদেরকে দেখাবো। আমরা আজকে এইটুকু দেখাই, এই নিচের অংশটুকু, এই নিচের যে এইগুলো আছে এগুলোকে একটু দেখাই। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, সরাসরি এই স্ক্রিন থেকে সরাসরি আপনাকে এডিট পেজে যেতে হবে। এটা আমাদের হোম ভার্সন 7, 5, 6 যাই থাকুক না কেন, এইখান থেকে এইটাকে আমরা মানে চেঞ্জ করতে চাচ্ছি। তো এগুলো চেঞ্জ করতে গেলে আপনাকে যেটা করতে হবে দেখুন, এখান থেকে সরাসরি আপনাকে এডিট পেজে যেতে হবে। আমরা সরাসরি এডিট পেজে গেলাম, যার পরে এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। আমরা তো এগুলো অনেক আগে একটা সেট করে দিয়েছি। তো এই দেখুন আমাদের জেনারেল হেডার ভার্সন 5 দেওয়া আছে, এখানে হেডার ভার্সন 5 সেট করা আছে, এটা হচ্ছে আমাদের হেডার ভার্সন 5। তাহলে এখানে আসার পরে দেখুন আপনার এখানে আছে ভার্টিক্যাল মেনু, স্লাইডার, ক্যাটাগরি অ্যান্ড ব্যানার। কী লেখা আছে? ভার্টিক্যাল মেনু, স্লাইডার, ক্যাটাগরি অ্যান্ড ব্যানার। তার মানে হচ্ছে আপনার এই যে স্লাইডার, ভার্টিক্যাল মেনু এবং ব্যানার, এগুলোকে বলা হচ্ছে ব্যানার। এটা সবইগুলোই হচ্ছে ব্যানার, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে ভার্টিক্যাল মেনু এবং এটা হচ্ছে আপনার স্লাইডার। তো আমরা এখান থেকে যদি এইটাতে ক্লিক করে নেই, ক্লিক করলে দেখতে পারবো যে এনেবল ভার্টিক্যাল মেনু, এটাকে যদি অফ করে দিয়ে একটু আপডেট করেন, দেখেন কি কাজ হয়। ভার্টিক্যাল মেনু বাম দিক থেকে চলে গেছে না? ভার্টিক্যাল মেনু চলে গেছে। যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে চলে যাবে, বাট আমি এটাকে ওপেন রাখছি। ওপেন রেখে এখন ডিপার্টমেন্ট, এখানে লেখা আছে ডিপার্টমেন্ট, আপনি চাইলে ডিপার্টমেন্টের পরিবর্তে অন্য যে কোনো কিছু এখানে রাখতে পারেন, আপনার খুশি। এই যে ডিপার্টমেন্ট এবং এখানে লেখা আছে ভিউ অল, ঠিক আছে? এখানে আমরা লিঙ্ক সেট করে দেব, আমাদের ক্যাটাগরি যত লিঙ্ক আছে সব আমরা এখানে সেট করে দিতে পারবো। ভার্টিক্যাল মেনু, স্লাইড অ্যাকশন, ভিউ অল, আপনি এখানে দিয়ে দেন হচ্ছে সি অল, এবং এখানে ডিপার্টমেন্টের আপনি দিয়ে দেন হচ্ছে অল ডিপার্টমেন্ট, এবং ভার্টিক্যাল মেনু স্লাইড অ্যাকশনে আপনি আপনার যে সব পেজটা আছে এই সব পেজের লিঙ্ক দিয়ে দেন, কন্ট্রোল সি। সব পেজে এসে আবার এগুলো চেঞ্জ হয়ে যায়, এগুলো আমরা সেট করে দেব সিঙ্গেল পেজের জন্য। এখানে আমি সব পেজের লিঙ্ক দিয়ে দিলাম এবং মেনুর ভিতরে ভার্সন 2 ভার্টিক্যাল মেনু দেওয়া আছে। এখানে আপনি ভার্টিক্যাল মেনুটাও চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত এটাকে আপডেট করে আগে দেখেন কি হলো। এই তো অল ডিপার্টমেন্ট সি অল, দেখতে পাচ্ছেন? তো এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে হচ্ছে কোথায়? সব পেজে, কারণ আমি সব পেজের লিঙ্কটা এখানে সেট করে দিয়েছি। আমি আবার বেগে চলে আসলাম। তাহলে এখানে আপনার ভার্টিক্যাল মেনু হোম ভার্সন 7 ভার্টিক্যাল মেনু দেওয়া আছে। আপনি চাইলে এই ভার্টিক্যাল মেনুটাকে হোম ভার্সন 7 না দিয়ে অন্য যে কোনো মেনু কিন্তু আপনি দিতে পারেন। সরাসরি শুধু ভার্টিক্যাল মেনুটাকে সেট করে আপডেট করে দেখেন, এখন এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয়ে গেছে, এই যে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনার ইচ্ছা মতো আপনি এগুলো চেঞ্জ করবেন। তারপরে এখানে দেখেন স্লাইডার দেওয়া আছে, এখানে একটি স্লাইডার আছে অলরেডি। আপনি যদি নতুন করে কোনো স্লাইডার তৈরি করেন তাহলে সেই স্লাইডারের শর্টকাট এখানে এনে বসিয়ে দেবেন। শর্টকাট কোথায় পাবেন আপনি? আমরা একটু স্লাইডারে যাই, রেগুলেশন স্লাইডারে আলাদা একটা ট্যাব ওপেন করে নিলাম। দেখেন এখানে অলরেডি বেশ কয়েকটি স্লাইডার আপনার সেট করা আছে, হোম ভার্সন 7 স্লাইডার, 5 স্লাইডার, 2 স্লাইডার। আমরা এইগুলো থেকে যে কোনো একটা, হোম ভার্সন 7 স্লাইডার না, আমরা 5 অথবা 7 যে কোনো একটাকে এখান থেকে নিব। দেখুন এটা হচ্ছে স্লাইডার, দেখতে পাচ্ছেন? এদের একটা শর্টকাট আছে, এই যে শর্টকাট, এখানে কপি শর্টকাট দিয়ে আপনি জাস্ট এখানে বসিয়ে দেন, বসিয়ে দিয়ে আপডেট দেন।
এখন রিলোড দেন, দেখেন এই স্লাইডারটা চেঞ্জ হবে। এই একটা। এখন আমি আরেকটা স্লাইডার এখানে আমাদের আছে, আমি ওইটাতে একটু যাই। দেখেন এটা কি জিনিস, এটাকে যদি দেখি একটু, শর্টকাট কপি করি এখান থেকে, এটাকে এখানে দিয়ে দেন, দেখেন তো চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে। স্লাইডার কি অন্য জায়গা থেকে আনা ইনপুট করা যাবে? এটা আলাদা একটা প্লাগইনস, স্লাইডারের প্লাগইনস। চেঞ্জ হয়েছে, বাট আমার কাছে কিন্তু আগেরটাই ভালো ছিল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটাকে এখানে রাখবেন, আপনাদের যার যেটা খুশি, অথবা ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী, ঠিক না? স্লাইডারের জায়গায় তো ব্যানারও ফিক্স করা যায়। এটা তো স্লাইডারের জায়গায় তো আপনি স্লাইডারই দিবেন, স্লাইডারের জায়গায় তো আর ব্যানার দেওয়া যাবে না। ছবির নিচে লিংক, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন না, এই ছবিটাকে আমরা লিঙ্ক বানাতে পারবো, এই লেখাগুলোকে আমরা লিঙ্ক বানাতে পারবো। এখানে আমরা আরও একটা বাটন অ্যাড করতে পারবো, স্লাইডারের ভিতরে বাটন অ্যাড করা যায়। এগুলো যখন আমরা রেগুলেশন স্লাইডার শিখবো, রেগুলেশন স্লাইডারের কাজ, তখন আমরা বুঝতে পারবো। রেগুলেশন স্লাইডারের মূল্য হচ্ছে $69, বুঝতে পেরেছেন? এবং এই রেগুলেশন স্লাইডারের অনেক আছে। রেগুলেশন স্লাইডার দিয়ে মোটামুটিভাবে একটা ওয়েবসাইটই তৈরি করা যায়, মোটামুটি না, একদম হাই কনফিগারেশনের ওয়েবসাইট তৈরি করা যায় শুধুমাত্র রেগুলেশন স্লাইডারের একটা প্লাগইনস ব্যবহার করে। পুরো ওয়েবসাইটটা একটা স্লাইডারের মতো লাল লাগবে। ওগুলো আমরা পরে দেখতে পাবো, বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিন্তু এখানে স্লাইডার পর্যন্ত চলে আসছি, এবং এখানে দেখুন লেখা আছে আরেকটা বিষয়, যেটা আমরা দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল মেনু 7ই রাখেন, হোম ভার্সন 7 ভার্টিক্যাল মেনু, এটাই ভালো। তারপরে ক্যাটাগরি ব্লক লেখা আছে, এনেবেল ক্যাটাগরি ব্লক, লিমিট 5। এখন ক্যাটাগরি ব্লক কোথায় আছে এটা আপনি চিনবেন কিভাবে যে ক্যাটাগরি ব্লক কোনটা? এগুলো হচ্ছে ক্যাটাগরি ব্লক। দেখুন আমি যদি এটাকে অফ করে রাখি, একটু আপডেট দেই, তাহলে আপনি দেখতে পাবেন যে ক্যাটাগরি ব্লক এগুলো হারিয়ে যাবে। এখন দেখছেন ক্যাটাগরি ব্লক কিন্তু এখান থেকে হারিয়ে গেছে। এখন তাহলে ক্যাটাগরি ব্লক আমি আনি, বাট ক্যাটাগরি ব্লকের ভিতরে দেখুন কি লেখা আছে, ইন্টার ক্যাটাগরি স্ল্যাক সেপারেটেড বাই কমা, ইন্টার ক্যাটাগরি স্ল্যাক সেপারেটেড বাই কমা। এখন আমরা যখন প্রোডাক্ট আপলোড করেছিলাম, প্রোডাক্টের এসকিউ নাম্বার হয়, যখন আমরা প্রোডাক্ট আপলোড করি, প্রোডাক্টের ক্যাটাগরি যখন দিই, ক্যাটাগরি স্ল্যাক তৈরি হয়, বা প্রোডাক্টের স্ল্যাক তৈরি হয়েছিল, মনে আছে আপনাদের? এখন দেখুন, তখন আমি বলেছিলাম আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ভাই এগুলোর কাজ কি, তখন আমি বলেছিলাম যে আমরা সামনে দেখতে পাবো যে এগুলোর আসলে কাজ কি। চলেন আমরা এখন দেখবো এগুলোর কাজ কি। আমি একটু ক্যাটাগরিতে যাচ্ছি, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি আমি ওপেন করে নিলাম, এ হচ্ছে আমার প্রোডাক্টের ক্যাটাগরি। আর এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ভিন্ন ক্যাটাগরির ইমেজকে আমরা আনবো, ঠিক আছে? তাহলে আপনি একটু খেয়াল করে দেখুন, এখানে বলা আছে, আপনাকে বলে দিয়েছে যে ক্যাটাগরি স্ল্যাক বসাতে হবে, ইন্টার ক্যাটাগরি স্ল্যাক সেপারেটেড বাই কমা। তাহলে আমরা এই যে প্রোডাক্ট আপলোড করেছি, এই যে দেখেন এখানে স্ল্যাক নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম সেগুলো কোথায় একটু দেখে আসি। এখানে অনেক ক্যাটাগরি আছে। এই যে টি শার্ট, একটা টি শার্ট আছে। তো আমি কি করব, আমি যেটা করব, প্রত্যেকের একটা করে ইমেজ দিতে হবে, তা না হলে এখানে দেখেন ইমেজ দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই, তাই না? ক্যাটাগরির ইমেজ দেওয়া যায়, তো আমরা আমাদের ক্যাটাগরির ইমেজগুলোকে কিভাবে দিব? আমরা সবগুলোকে এডিট করে নিয়ে ইমেজ বসাবো। এই তো পিডিএফ ফাইল আমরা তৈরি করেছিলাম, গেমিং, ল্যাপটপ, অ্যাক্সেসরিজ, আমি তো আমারগুলো খুঁজেই পাচ্ছি না। এই তো পেন ড্রাইভ নামে একটা ক্যাটাগরি আছে অলরেডি। মাইক্রোফোন অন করা কার, দয়া করে একটু অফ করে দেন। এটাকে এডিট করব, আলাদা ট্যাব ওপেন করলাম,
এটার একটা ছবি আমরা দিব আমাদের প্রোডাক্ট। এখানে এত ক্যাটাগরি অ্যাড হয়েছে, স্মার্টফোন অ্যান্ড ট্যাবলেট, অডিও স্পিকার। দেখুন এগুলো আমরা আসলে একটা সময় এসে কিন্তু এগুলো রাখবো না, ডিলিট করে দিব, বা আমরা আমাদের ইচ্ছে মতো করে প্রোডাক্ট আপলোড করব, তখন দেখতে আসলে অনেক সুন্দর লাগবে। বাট এখন সুন্দর লাগছে না, কারণ আমরা তাদেরটা দিয়েই কাজ করছি। তো অ্যাভাডাকেও একটা ইমেজ দিব। বাহ, অ্যাক্সেসরিজ, কেসে, চার্জার, হেডফোন, কিটস, পেন ড্রাইভ। পেন ড্রাইভের প্রোডাক্ট আছে 2টা, এটাকে তো দিবই। যে ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে আমরা ওই ক্যাটাগরিটাকেই দিব। পাওয়ার ব্যাংকে 2টি প্রোডাক্ট আছে, ক্যামেরাতে 2টি প্রোডাক্ট আছে, এটা তো ওদের। ক্লথিং এটা আমাদের, টি শার্ট এটা আমাদের। চলেন এগুলোকে পেন ড্রাইভের একটা ছবি দিয়ে দেন, এখানে আপলোড ইমেজ। এ হচ্ছে পেন ড্রাইভ, আপডেট, এটার কাজ শেষ। ছবি কেন দিচ্ছি, কারণ ছবি না দিলে তো শো করবে না। এটার নাম হচ্ছে অ্যাভাডা। তাহলে অ্যাভাডা থিমের আমাদের একটা ইমেজ ছিল, এই তো এটাকে দিচ্ছি আপডেট। তারপরে এখানে আমাদের আরেকটি পেন ড্রাইভ, পেন ড্রাইভের একটা হয়েছে, আর দরকার নেই। এটার নাম কি, ক্লথিং। ক্লথিংয়ের তাহলে একটা যে কোনো প্রোডাক্ট আপনি দিয়ে দেন, এইটা আপডেট। টি শার্ট, টি শার্টের অলরেডি একটা দেওয়া আছে, থাকো। আচ্ছা দেখুন এখন আমাদের কাজ হচ্ছে এখানে এগুলোকে যদি আমি বসাতে চাই, দেখুন কিভাবে বসাবো। আমি এদের স্ল্যাগকে ধরে নেব। আমার এখানে প্রত্যেকেরই স্ল্যাগ আছে আলাদা আলাদা, এটা আমরা দেখেছি। তো অ্যাভাডার একটা স্ল্যাগ আছে, এটার নাম হচ্ছে অ্যাভাডা কপি। আমরা 2 জায়গা থেকে কপি করতে পারবো। আমি তার আগে এখান থেকে করছি, এই একটা দিয়ে কমা, একটা কমা বসিয়ে দিলাম। তারপরে আমি টি শার্টের এটা দিচ্ছি, এটাকেও এখানে বসিয়ে দিলাম, তারপর আবার কমা। ক্লথিংয়ের স্ল্যাগ হচ্ছে এটা, এটা আমরা দিয়ে দিচ্ছি এবং কমা। আরেকটা ছিল পেন ড্রাইভ, এই যে বিএমডাব্লিউ, এটাও আমাদের। এবারটা দিয়েছি, ক্লথিং দিয়েছি, টি শার্ট দিয়েছি। বিএমডাব্লিউ গাড়ির একটা ইমেজ দিয়ে দেন, বা এইটা দেন আপডেট। এটা স্ল্যাগ হচ্ছে এটা। দেওয়া যাবে কয়টা, 5টা, 1 2 3 4টা দিয়েছি। একটু আপডেট করে দেখি আসলে কাজ করছে কিনা, একটু রিলোড দেন, দেখেন তো আসছে। অ্যাভাডা, টি শার্ট, ক্লথিং, বিএমডাব্লিউ। তার মানে আরও একটি জায়গা আছে, আমরা আরও একটা দিতে পারবো। আরেকটা আমাদের পেন ড্রাইভ ছিল, ওটা যে পেন ড্রাইভ বাবা যে কোথায় গেল, একটু বেগে আসেন। এই মাত্রই কিন্তু ছবি আপলোড করলাম। আমি কিন্তু আপনাদের আগে বলেছিলাম যে প্রোডাক্ট আপলোড করব যখন, ক্যাটাগরিতে কিন্তু ইমেজ দেওয়া যায়, তাই না? ক্যাটাগরিতে আমরা ইমেজ দিয়ে দিব, তাহলে কি সুবিধা হয় এখন আমরা বুঝতে পেরেছি। ওটাকে যে তখন কেন কেটে দিলাম, এই তো পেয়েছি। এই যে আমাদের পেন ড্রাইভের স্ল্যাগ, এখান থেকেও নিতে পারি, ওখান থেকেও নিতে পারি। কমা দিয়ে বসিয়ে দিলাম আপডেট। তো এখন যদি আপনি এখানে রিলোড দেন, তাহলে আপনি পেন ড্রাইভের ছবিটাও এখানে দেখতে পাবেন। পেয়েছেন?
কাজ করেছে? জি স্যার। এই ছিল অবস্থা। এবং এখানে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? পেন ড্রাইভের প্রোডাক্টে নিয়ে যাবে, বিএমডাব্লিউ এর প্রোডাক্টে নিয়ে যাবে, টি শার্টের প্রোডাক্টে নিয়ে যাবে, তাই না? এই দেখুন, এবং দেখুন এই একটা প্রোডাক্টের বাম পাশে কিন্তু আপনাকে সব ক্যাটাগরি শো করতেছে, দেখা যায়? একজন বলেছিলেন যে এইভাবে হবে কি পারা যাবে কিনা, কোনো এক ভাই বলেছিলেন। যেগুলো কিভাবে করব, কিভাবে আসবে, দেখেন এখন অটোমেটিক্যালি চলে আসছে। এই তো দেখেন কত কিছু আসছে এখানে, দেখছেন? ওকে, আমি এগুলো কেটে দিলাম। এই হচ্ছে আমাদের অবস্থা। এবং এখানে বলা আছে লিমিট। আপনি যদি এখানে 3টি করে দেন, কলাম যদি মানে 3টি করে দেন, তাহলে এখানে 3টি শো করবে, বাকিগুলো শো করবে না। দেখেন 3টি আসছে, বাকিগুলো কি আছে? এখন লিমিট আমার এখানে 5টি থাকবে। যদি আমরা চাই কলাম আরও বাড়াতে পারবো 6টা। এই দেখেন এখন কয়টা? 1, 2, 3, 4, 5টা আছে, কিন্তু আমাদের কলামে আছে 6টা, লিমিটে বলা আছে 5টা। তাহলে এখানে যদি আমরা 6টা করে দেই, তাহলে কিন্তু এখানে আরও একটি ঘর রয়ে যায়। এখানে আমরা চাইলে আরও একটা বাড়াতে পারবো, বাট আমি দিচ্ছি না। এখানে কয়টা? 1, 2, 3, 4, 5টা আছে, আমাদের দরকার নেই। এখন হাইড ইমটি, যদি ইমটি থাকে তাহলে হাইড করা আছে। যদি আমি এটাকে অফ করে দিই, তাহলে দেখেন কি হয়ে যায়। যেটা ইমটি থাকবে সেটা হাইড হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? এটা অন করা থাকুক। ব্যানার লুক, এনেবল অ্যাড ব্লক, এটাকে যদি আপনি অফ করে দেন, তাহলে আপনার ডান পাশের এই যে ব্যানারটা আছে এগুলো বন্ধ হয়ে যাবে। চলুন দেখে আসি। বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়েছে? কিন্তু আমরা তো এটা চাই, এটা থাকবে আপডেট। স্যার এই জায়গাটা একটু আরেকবার দেবেন? কোনটা? এই যে ব্লক, যে জি জি স্যার। এটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এখন আমার কথা হলো, এখানে লেখা আছে কেচ বিগ ডিল অন দ্য কনসোল শপ নাও, শপ দ্য হটেস্ট প্রোডাক্ট। তারপরে এখানে আছে ল্যাপটপ, নোটবুক অ্যান্ড মোর। তা আমি এই কথাগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি, এখানে অন্য কোনো ব্যানার দিব, এবং এই ইমেজগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি। এটা কিভাবে করব, তাই না? তো চলুন আমি এটাকে একটু চেঞ্জ করি। এখানে দেখুন লেখা আছে অ্যাড ব্লক, লেখা আছে ক্যাচ বিগ ডিল অন বিআর দিয়ে, আবার দেখুন কি লেখা আছে। এই লেখাগুলোই, এই সেম লেখাগুলোই এখানে আছে, বাট এই যে ডিল লেখাটা মোটা হয়ে আছে, এই ডিল লেখা মোটা হয়ে আছে কিভাবে? এই যে দেখেন এখানে স্ট্রং ট্যাগ ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, স্প্যান এখানে আপনি স্ট্রং এর পরিবর্তে কি বি ট্যাগ বা বোল্ড ট্যাগ ব্যবহার করতে পারবেন, আপনার খুশি। স্ট্রং ট্যাগ আপনাদের দেখানো হয়েছিল, তাই না? তাহলে আপনি এখানে যদি এখন পরিবর্তন করতে চান, বিগ ডিল অন, এই পুরো কথাটাকে যদি আপনি এটার ভিতরে দিয়ে দেন, বিগ ডিল অন, কন্ট্রোল এক্স, এখন আপডেট দেন। দেখেন পুরো লেখাটা এখন কি বড় হাতের হয়ে গেল, হয়েছে? লেখা চাইলে চেঞ্জ করতে পারবো। এবং এখানে অ্যাকশন টেক্সটে লেখা আছে শপ নাও, আপনি চাচ্ছেন শপ নাওয়ের পরিবর্তে এটা হয়ে যাবে বাই নাও। এখানে ক্লিক করুন, এখন রিলোড দেন। কাজ করেছে বাই নাও। আমরা পারবো এই লেখাগুলোকে চেঞ্জ করতে। তারপরে আপনার এই ইমেজ, এখানে দেখুন এই যে ইমেজের ছবি, তাহলে এখানে আপনি অন্য একটা ইমেজের ছবি দেন, এটাকে দেন। স্যার টেক্সটটা যে দেখাইছেন আমরা কি এখানে HTML এ কাজ করতে পারবো স্যার? হ্যাঁ অবশ্যই, আন্ডারলাইন করা, তারপরে লাইন ব্রেক করা, সবকিছু এখানে। এই যে দেখেন বিআর ব্যবহার করে
এই যে দা কনসোল লেখাটাকে নিচে নামাই নিয়ে আসছে। হ্যাঁ, আর দিয়েছেন লেখাটাকে বোল্ড করছে। হ্যাঁ, স্ট্রং এর মাধ্যমে বোল্ড করেছে। দেখেন তো এই যে গাড়ির ছবি চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? সব বাইনার সাথে একটা আইকন আছে। ওই আইকন অটোমেটিক্যালি আসছে, এটা অটোমেটিক্যালি আসছে। এবং অ্যাকশন লিঙ্ক কোনটা দিব, আমি যেহেতু এখানে আমার এই BMW প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়েছি, তার মানে কি আমি অবশ্যই BMW আমার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের লিঙ্কটাই দিব কি না? তাহলে আমি এইটার লিঙ্ক এখানে দিয়ে দিব। এই প্রোডাক্টের লিঙ্ক আচ্ছা এইটা এখানে দিয়ে দেন, অ্যাকশন লিঙ্ক এইটা আপডেট। এখন এখানে ক্লিক করলেই আপনাকে ঠিক ওই জায়গায় নিয়ে যাবে যেখানে এই প্রোডাক্টটি রাখা আছে। তারপর চলুন আমরা এটাকে পড়ি। এখানে আসতে আছে সব দ্য হটেস্ট প্রোডাক্ট, আমি এখানে দিয়ে দিব চুজ দ্য হটেস্ট প্রোডাক্ট। চুজ দ্য হটেস্ট না, গরমের দিন তো হটেস্টই থাকুক, শীতের দিন হটেস্ট প্রোডাক্ট থাকুক। স্বপ্নের পরিবর্তে বাই নাও, সরি বাই নাও। অ্যাকশন লিঙ্ক কোনটা, আমি এখানে কোন প্রোডাক্টটা দিতে চাচ্ছি, এখানে আমি রোলস রয়েস এটাকে দিতে চাচ্ছি। তাহলে রোলস রয়েসের যে পণ্যটা আছে সেই পণ্যটাকে আমাকে খুঁজে বের করতে হবে, সেই পণ্যের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, বাট আমি দিচ্ছি না, আপনারা দিয়ে এটা এই করে নিন। এখানে নয়, এখানে আসছে। তাহলে এখানে একটা ল্যাপটপ বিক্রি হচ্ছে, তাহলে চলুন আমি একটা ল্যাপটপের ছবি নিয়ে আসি। একটা সুন্দর ল্যাপটপ, এটাকে নেন। এখানে আসার পরে লেটেস্ট শপ নাও আপনি এখানে দিয়ে দেন, বাই নাও। অ্যাকশন লিঙ্ক যা আছে তাই থাকুক, আপনি ইমেজটাকে চেঞ্জ করে দেন, আপলোড ইমেজ, ডাউনলোড। এ হচ্ছে ল্যাপটপ। ইউজ আপডেট, এখানে এখন রিলোড দেন, আসছে। আমরা কি চেঞ্জ করতে পেরেছি? কথা বলেন। এই গেল আমাদের এইটুকের অবস্থা। এখন এইটুক শেষ, এখন আমাদের এইটুকের পালা। এখানে দেখেন একটা ইমেজ আছে বড়, এই সাইজের ইমেজ কোথায় পাবো? এই সাইজের ইমেজ অবশ্যই ডিজাইনার দিয়ে বানিয়ে নিতে হবে, কিন্তু আমরা তো আর ডিজাইনার দিয়ে কাজ করছি না, এখন তো আমাদের প্রোডাক্ট পুরো মানে এটা আমরা করছি না, তাই না? তো এইটা আমরা করব। এখানে লেখা আছে ডিল অফ দ্য ডে, একটা ইমেজ। তো আমার মনে হয় এখানে আরও অনেক কিছু ছিল। ডিল অফ দ্য ডে, ইন ডে, অ্যাকশন লিঙ্ক, কলাম 7, রিসেন্ট প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা কাজ করছে না মনে হয়, এখানে ভিন্ন কিছু ছিল। রিলোড দেন তো। এই ব্যানারের আগে এখানে কিছু ইমেজ থাকার কথা। না 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 না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, One minute.
এটা কাজ করতেছে না, তাহলে তো সমস্যায় পড়ে গেলাম। আচ্ছা, আমি একটু বিরতি নিই। হ্যাঁ, বিরতি নিয়ে তারপরে এটা আপনাদেরকে দেখাই। এইভাবে যদি কাজ না করে তাহলে তো সমস্যা। 10 মিনিটের বিরতি নিই। না, বিরতি দাঁড়ান, আমি আপনাদের সামনেই করি। আমি যেটা করতে চাচ্ছি রেকর্ডিংটা